রংপুর রাইডার্সের কাছে ম্যাচ হেরে গেছে দুবাই ক্যাপিটালস। আফটার ম্যাচ প্রেজেন্টেশন চলছে, সব খেলোয়াড় যার যার মতো ব্যস্ত। আকাশি রঙের পোশাক পরিহিত দুবাইয়ের সাপোর্ট স্টাফরা অন্য পাশে দাঁড়ানো, তাদের মাঝে সরব উপস্থিতি শুধু একজন ক্রিকেটারের, আর কেউ নন তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। ক্যাপিটালসের হেড কোচ আহমেদ রাজার সাথে বেশ কিছু সময় ধরেই আলোচনা চলছে তার। কোন বিষয়ে চলছে তাদের কথাবার্তা, এমন কৌতূহল অনেকের মনেই জাগতে পারে। সাকিব ও রাজার মধ্যকার এই কনভারসেশনে উঁকি দেয় একটা সম্ভাবনাও। গ্লোবাল সুপার লিগের পরবর্তী আসরেও কি নিজেদের দলে সাকিবকে রেখে দিতে চাইছে দুবাই ক্যাপিটালস? হেড কোচ কি সেই বিষয়েই অগ্রিম পরিকল্পনা সেরে নিচ্ছেন? সাকিব ও রাজার মধ্যকার আলোচনায় আসতে পারে আরও একটা সম্ভাবনার প্রসঙ্গ, তা হলো ইন্টারন্যাশনাল লিগ টি-20 বা IL টি-20তে সাকিবের খেলা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চলমান GSL এর জন্য প্রাথমিকভাবে যে স্কোয়াড সাজিয়েছিল দুবাই ক্যাপিটালস, সেখানে ছিলেন না সাকিব। তবে সাউথ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে যুক্ত করে দলটি। খেলতে নেমে GSL অভিষেক ম্যাচেই ব্যাট হাতে 50 ও বল হাতে 4 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও পরের 3 ম্যাচে প্রত্যাশামতো হয়নি সাকিবের পারফরম্যান্স, তবে সুযোগ থাকলে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিজেদের কাছে রেখে দিতে চাইবে। সেই পথে হেঁটে পরের আসরেও তাকে দলে রেখে দেওয়ার জন্য প্রাথমিক আলোচনাটা কি মাঠেই সম্পন্ন করে ফেললেন হেড কোচ? সেটা সময়ই বলে দেবে। আপাতত দ্বিতীয় সম্ভাবনা নিয়ে আলোচনা করা যাক। গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের প্রধান কোচের ভূমিকায় থাকা আহমেদ রাজা IL টি-20তেও দায়িত্ব পালন করেন একই দলের টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে। সাকিবের সাথে তার আলোচনার বিষয়বস্তু যে IL টি-20 নিয়েও হতে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সত্যিই যদি তাই হয়, তাহলে আগামী ডিসেম্বরে বসতে যাওয়া IL টি-20তে সাকিবকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। IL টি-20-র যে টাইম স্লট, সেটা সাকিবের জন্য বেশ যথোপযুক্ত বলা যায়। কেননা 2রা ডিসেম্বর শুরু হয়ে 4ঠা জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে এটি। কাছাকাছি সময়ে BPLও আয়োজিত হওয়ার কথা। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এসে এদেশের টুর্নামেন্টে খেলা সাকিবের জন্য অনিশ্চিত একটা বিষয়। তাই একই সময়ে হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-20তে সুযোগ পেলে সেখানে খেলেই নিজের সময়ের সদ্ব্যবহার করতে চাইবেন সাকিব নিজেও। এর আগে চলতি বছর অবশ্য আরও কিছু বিদেশি লিগে খেলবেন এই অলরাউন্ডার। ইতিমধ্যে USA ম্যাক্স 60 লিগে মায়ামি ব্লেজের অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাকে। 17 জুলাই শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে 23 জুলাই পর্যন্ত। সব ঠিক থাকলে আগস্ট মাসে আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন আল হাসান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।